মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে মহাপ্রলয়ের ঘনঘটা? দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসমক্ষে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে কোনো শান্তি আলোচনা নয়, বরং সরাসরি সশস্ত্র বাহিনীর প্রধানকে দিলেন শত্রুর বুক কাঁপানো নতুন রণকৌশলের নির্দেশ। এদিকে তেহরানের পাঠানো শান্তি প্রস্তাবকে স্রেফ আবর্জনা বলে ছুড়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন আগুনে ঘি ঢাললেন। তার হুঁশিয়ারি, ইরানের শেষ বিন্দু ইউরেনিয়াম ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না ইসরায়েলি ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান। পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ইরান কি তবে পাল্টা মরণ কামড় দিতে প্রস্তুত, নাকি ট্রাম্প নেতানিয়াহুর সাঁড়াশি চাপে পিছু হটবে তেহরান? আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ফোরক তথ্য নিয়ে আমি হাবিবুর রহমান নিশান আছি আপনাদের সঙ্গে। আজকের টপ নিউজে আমরা দেখাবো কেন এই বৈঠকটি কাঁপিয়ে দিয়েছে হোয়াইট হাউস আর তেল আবিবের মস্তক। ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডের প্রধান আলী আবদুল্লাহির মধ্যকার বৈঠকটি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। গত 10 মে 2026 তারিখে আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের তথ্য প্রকাশ্যে আসে। মূলত দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং শত্রুদের মোকাবিলায় নতুন রণকৌশল নির্ধারণী ছিল এই আলোচনার মূল লক্ষ্য। প্রতিবেদন অনুযায়ী খতম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতির বিস্তারিত বিবরণ সর্বোচ্চ নেতার কাছে পেশ করেন। যদিও বৈঠকটি ঠিক কোন সময়ে বা কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই আলোচনার খবর এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং বিশ্ব শক্তির নজর ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সাক্ষাৎকালে কমান্ডার আলী আবদুল্লাহি সাফ জানিয়ে দেন, আমেরিকান ইহুদিবাদী শত্রুদের যে কোনো ধরনের উস্কানি বা পদক্ষেপ মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো প্রকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তবে ইরান অত্যন্ত দ্রুত, কঠোর এবং চূড়ান্ত জবাব দিতে দ্বিধা করবে না। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় তেহরান আর তার সামরিক সক্ষমতা প্রদর্শনে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বৈঠকটিকে দুটি বিশেষ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। প্রথমত, মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত তাকে সরাসরি জনসম্মুখে দেখা যায়নি। এতদিন তার পক্ষ থেকে কেবল লিখিত বিবৃতি ও বার্তা প্রচার করা হচ্ছিল। এ প্রথম কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে তার সশরীরে বৈঠকের খবর আসায় তার নেতৃত্ব ও সক্রিয়তা নিয়ে জল্পনার অবসান ঘটেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হলো এই আলোচনার সময়কাল এবং বিষয়বস্তু। ফার্স্ট নিউজের তথ্য মতে বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৈরী কর্মকাণ্ড মোকাবিলার জন্য সংঘাতমূলক পরিস্থিতির প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বন করা। ইরানের একাধিক অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা খামেনি সেনাবাহিনীকে শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং চলমান সংঘাত চালিয়ে যেতে কিছু সুনির্দিষ্ট এবং নতুন পদক্ষেপের দিক নির্দেশনা দিয়েছেন। এই বৈঠকের মাধ্যমে ইরান বিশ্বকে একটি শক্তিশালী বার্তা প্রদান করলেও নতুন নেতৃত্বের অধীনে দেশটির সামরিক রণকৌশলে যে আমূল পরিবর্তন আসছে, এই বৈঠক তার ইঙ্গিত। শত্রুদের মোকাবেলায় সর্বোচ্চ নেতার সরাসরি হস্তক্ষেপ এবং নতুন নির্দেশনা সমূহ আঞ্চলিক স্থিতিশীলতা এবং সামরিক ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিভিন্ন গণমাধ্যম। ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো লিখিত জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প সরাসরি অসন্তোষ প্রকাশ করে বলেন, ইরানের এই প্রতিক্রিয়া তার মোটেও পছন্দ হয়নি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরান তাদের সিদ্ধান্ত ওয়াশিংটনের কাছে পাঠানোর পরপরই ট্রাম্পের এমন কড়া প্রতিক্রিয়া সামনে এলো, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
গত মঙ্গলবার পাকিস্তানের মাধ্যমে ইরানকে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩০ দিনের নিবিড় আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসন মূলত ইরানের পরমাণু প্রকল্পের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস বা হস্তান্তরের উপর সরাসরি বেশি জোর দিয়েছিল। তবে ইরানের ফিরতি জবাবে এই মূল শর্তগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে বলে ওয়াশিংটন মনে করছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে ইরান তার লিখিত জবাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের চেয়ে লেবাননে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীতে নিজস্ব সার্বভৌমত্ব এবং জাহাজ চলাচলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়া তেহরান যুদ্ধের ফলে সৃষ্ট অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। সবচেয়ে বড় মতপার্থক্য তৈরি হয়েছে ইউরেনিয়াম মজুত নিয়ে। ট্রাম্প চেয়েছিলেন ইরান তাদের 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত ধ্বংস বা হস্তান্তর করুক, কিন্তু ইরান প্রস্তাব দিয়েছে তারা মজুতের একটি অংশের বিশুদ্ধতা কমিয়ে দেশে রাখবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেবে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ইরান কখনোই শত্রুর চাপের মুখে মাথা নত করবে না এবং যে কোনো মূল্যে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করবে। একদিকে ট্রাম্পের কঠোর অবস্থান এবং অন্যদিকে তেহরানের আপোষহীন মনোভাবের কারণে প্রস্তাবিত ১ পৃষ্ঠার সমঝোতা স্মারকটি এখন ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন নিয়ে ইরানের ওপর মার্কিন চাপ আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত চলমান যুদ্ধের সমাপ্তি ঘটবে না। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। নেতানিয়াহুর মতে, বর্তমানে যুদ্ধবিরতি চললেও লড়াইয়ের মূল উদ্দেশ্য এখনও অর্জিত হয়নি। যতক্ষণ পর্যন্ত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার নির্মূল করা সম্ভব হচ্ছে না, ততক্ষণ এই সংঘাতের কোনো স্থায়ী সমাধান তিনি দেখছেন না। যদিও এই কথাগুলো তিনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বলে যাচ্ছেন। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম বিশুদ্ধকরণের সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই তা বন্ধ করা ইসরায়েলের জন্য এখন প্রধান নিরাপত্তা অগ্রাধিকার। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দীর্ঘদিনের। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর সর্বশেষ তথ্য মতে ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ইউরেনিয়ামকে যদি 90% বিশুদ্ধতায় উন্নীত করা যায়, তবে ইরান অতি দ্রুত একাধিক পরমাণু বোমা তৈরি করতে সক্ষম। এই আশঙ্কার প্রেক্ষাপটেই গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানে পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মূল ইউরেনিয়াম মজুতের কোনো হদিস পাওয়া যায়নি, যা বর্তমানে সংঘাতকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধবন্ধের লক্ষ্যে এবছরের শুরু থেকে একাধিকবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও তা কোনো ফলপ্রসূ সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরবর্তীতে ২৮শে ফেব্রুয়ারি পুনরায় যুদ্ধ শুরু হলে প্রায় ৪০ দিন ব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ৮ই এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে স্থায়ী শান্তি চুক্তির আশায় ১১ এপ্রিল পুনরায় সংলাপে বসলেও ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। কূটনৈতিক এই অচলাবস্থা প্রমাণ করছে ইউরেনিয়াম ইস্যুটি এখন শান্তি প্রক্রিয়ার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু সিবিএস নিউজকে বলেন, ইরান এখনও তাদের গোপন স্থাপনাগুলোতে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা কিছুটা হ্রাস পেলেও তাদের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা এখনো শেষ হয়ে যায়নি। ইউরেনিয়াম অপসারণে সামরিক শক্তি প্রয়োগ করা হবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি জানান, সামরিক পরিকল্পনা নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলবেন না। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি ইরানের সঙ্গে কোনো কার্যকর চুক্তি হয়, তবে ট্রাম্পের প্রস্তাবিত পন্থায় সেখান থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা যেতে পারে। যুদ্ধের শেষ সময়সীমা নিয়ে নির্দিষ্ট কোনো টাইম টেবিল না থাকলেও ইরানের পরমাণু হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েল পিছু হটবে না বলেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সময় ফুরিয়ে আসছে। একদিকে মোস্তফা খামেনির সেই রহস্যময় বৈঠক, আর যুদ্ধের নতুন রণকৌশল।
অন্যদিকে ট্রাম্পের অগ্রহণযোগ্য তকমা আর নেতানিয়াহুর ইউরেনিয়াম ধ্বংসের উন্মাদনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এমন এক বিশাল বারুদের স্তূপ। প্রশ্ন একটাই, প্রথম দেয়াশলটাই কে জ্বালাবে? ইরান কি সত্যি তার তুরুপের তাস হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাবে, নাকি ইসরায়েলি ট্যাঙ্কের গর্জনে ধুলোয় মিশে যাবে তেহরানের দম্ভ? পর্দার আড়ালে চলা এই দাবা খেলায় প্রতিটি চালই এখন মরণ কামড়। বিশ্ব কি আরও এক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে, নাকি খাদের কিনারা থেকে ফিরে আসবে মানবতা? সে উত্তর দেবে সময়। তবে এটুকু নিশ্চিত, আগামী কয়েক ঘন্টা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এক নতুন মানচিত্র আঁকতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরির প্রতিটি লাভা স্রোতের খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী বিশেষ বিশ্লেষণে। ততক্ষণ নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।